ভিডিও স্টার্ট করার আগে আমি আপনাদের বলে রাখি, এই ভিডিওতে দেখানো সবগুলো প্রসেস আপনি মোবাইল, ল্যাপটপ, পিসি সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন। তো প্রথমে আপনারা এই ক্লিপটা একবার দেখুন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ক্যারেক্টারগুলোকে কনসিস্টেন্ট রেখে অটোমেটিক আমাদেরকে ইমেজ জেনারেট করে দিচ্ছে। আবার এই ক্লিপটা একবার দেখুন, এখানে কিন্তু আমাকে কোনো কাজই করতে হচ্ছে না, নিজে থেকে ভিডিও জেনারেট হয়ে সেটা আবার ডাউনলোড হয়ে যাচ্ছে। তো আমাদের ফাইনাল রেজাল্টের ডেমো আপনাদের একটু দেখাই, এন্ড এরপর সরাসরি আমরা টিউটোরিয়ালের মধ্যে চলে যাব। আর নিয়মিত এই রিলেটেড ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। একটি ছোট গ্রামে হাসান নামে একটি ছেলে থাকত। সে খুব ভদ্র ও সৎ ছিল। একদিন সকালে হাসান গ্রামের বাজারে একটি ছোট দোকানে কিছু খাবার কিনতে গেল। দোকানদার চাচা খুব ভালো মানুষ ছিলেন। হাসান খাবার কিনে খুশি মনে বাড়ির পথে হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে হঠাৎ সে রাস্তার পাশে কিছু টাকা পড়ে থাকতে দেখল। হাসান একটু থেমে ভাবতে লাগলো, এই টাকা কি সে রাখবে নাকি যার টাকা সে তাকে ফিরিয়ে দেবে। তারপর সে সিদ্ধান্ত নিল, একজন মুসলিম হিসেবে তার উচিত সৎ থাকা। তাই সে আবার দোকানে ফিরে গেল। সে দোকানদার চাচাকে বলল যে সে রাস্তায় কিছু টাকা পেয়েছে। ঠিক তখনই একজন বৃদ্ধ লোক দোকানে এসে প্রথমে আপনারা গুগল ক্রোমে চলে আসবেন অ্যান্ড সার্চ দিবেন এক্সটেনশনস। আমরা প্রথমে দুইটা এক্সটেনশন ইনস্টল করব। সো যারা মোবাইল ইউজার তারা আমার এই ভিডিওটা দেখতে পারেন। এই ভিডিওটাতে আমি দেখাচ্ছি কিভাবে মোবাইলের মধ্যে এক্সটেনশন ইনস্টল করতে হয়। ওকে, এক্সটেনশনের ওয়েবসাইটটিতে আসার পর এখানে সার্চ দিবেন অটো হুইস্ক। এরপর এখানে আপনারা অনেকগুলো এক্সটেনশন দেখবেন। এখান থেকে মেন এক্সটেনশন হচ্ছে এইটা। সো আপনারা এখান থেকে নেমটা দেখে রাখতে পারেন, অথবা আমি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে এই এক্সটেনশনটাকে ইনস্টল করে নেবেন। এরপর আবার সার্চ দিবেন গ্রক অটোমেশন। তারপর এই এক্সটেনশনটাকেও আপনারা আপনাদের গুগল ক্রোমে ইনস্টল করে নেবেন। সো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে সরাসরি চলে আসতে পারেন। এক্সটেনশন ইনস্টল করার পর চলে আসবেন চ্যাটজিপিটিতে অ্যান্ড এই প্রম্পটটাকে পেস্ট করে দিবেন। এটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এখানে দেখতে পাচ্ছেন আমি একটি ইসলামিক গল্প বানাতে চাই। এখানে আপনারা যেরকম গল্প বানাতে চান সেটা লিখে দিবেন। তারপর কয়টা সিন চান সেটা লিখে দিবেন। ভিডিও যাতে বেশি লং না হয় তাই আমি শুধু 10টা সিন দিলাম। আপনারা এখানে অবশ্যই 30-40 কিংবা আরও বেশি দিবেন, কারণ ইমেজ ভিডিও সব নিজে থেকে জেনারেট হবে, আপনাকে নিজে থেকে কোনো কিছু করতেই হবে না। এইটা দেওয়ার পর চ্যাটজিপিটি প্রথমে আপনাদেরকে কনসিস্টেন্ট ক্যারেক্টার ইমেজ প্রম্পট দিয়ে দিবে। এখানে দেখতে পাচ্ছি আমাকে 3টা ক্যারেক্টার ইমেজ প্রম্পট দিছে। এখন আমি এই 3টা ক্যারেক্টারকে কনসিস্টেন্ট রেখে আমি আমার প্রত্যেকটা সিনের ইমেজ জেনারেট করব। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো সিনের ইমেজ প্রম্পট দেওয়া আছে, অ্যান্ড ইমেজ প্রম্পটগুলো কিন্তু সবগুলো একসাথে দেওয়া আছে। কেন একসাথে দেওয়া আছে সেটা আপনারা একটু সামনে গেলেই বুঝতে পারবেন। সো একইভাবে ভিডিও প্রম্পটগুলোর মধ্যে কিন্তু কোনো প্রকার নাম্বারিং করা নেই। দেখতে পাচ্ছেন সবগুলো প্রম্পট একসাথে দেওয়া আছে। সো আপনার কাজ শুধু এখন কপি পেস্ট করা। অ্যান্ড লাস্টে দেখতে পাচ্ছেন পুরো গল্পটা একসাথে একবার দেওয়া আছে। এই পুরো গল্পটা আমরা কপি করে আমরা ভয়েস ওভার জেনারেট করবো। সো এটা ভিডিও লাস্টে আপনাদের দেখাবো। এখন আমরা প্রথমে আমাদের ক্যারেক্টারগুলোকে জেনারেট করবো। এর জন্য আমি প্রথম ক্যারেক্টার প্রম্পটটাকে কপি করে নিলাম। ইমেজ জেনারেট করার জন্য ইউজ করতেছি হুইস্কে আসার পর এখানে প্রম্পটটাকে পেস্ট করে দিব। অ্যাসপেক্ট রেশিও 16:9 করে দিব, যেহেতু আমরা লং ভিডিও বানাবো, অ্যান্ড সাবমিট দিয়ে দিব। সো দেখতে পাচ্ছেন আমাদের প্রথম ক্যারেক্টারের জন্য 2টা ইমেজ জেনারেট করে দিয়েছে। সেম প্রসেস আপনারা আপনাদের বাকি ক্যারেক্টারগুলোর ইমেজও জেনারেট করে নেবেন। সবগুলো ক্যারেক্টার ইমেজ জেনারেট করার পর প্রত্যেকটা ক্যারেক্টার থেকে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে নেবেন। যেটার মধ্যে ক্যারেক্টারের ফেস ক্লিয়ার বোঝা যাচ্ছে অবশ্যই সেটা ডাউনলোড করবেন। সবগুলোকে ডাউনলোড করার পর একটা নিউ প্রজেক্ট ওপেন করে নেবেন। নিউ প্রজেক্ট ওপেন করার পর এখানে সাবজেক্টের আপলোড ইমেজের মধ্যে যাবেন অ্যান্ড আপনার প্রথম ক্যারেক্টারের ইমেজটাকে এখানে আপলোড করে দিবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করে আবার সেম প্রসেসে আপনার বাকি ক্যারেক্টারগুলোর ইমেজও আপলোড করে দিবেন। সবগুলো ক্যারেক্টার ইমেজ আপলোড করার পর আপনারা আবার চলে যাবেন চ্যাটজিপিটিতে অ্যান্ড এখান থেকে সবগুলো সিনের ইমেজ প্রম্পট একসাথে কপি করে নেবেন। আমি আবারও আপনাদের বলে রাখি, আমি জাস্ট আপনাদের শর্টলি এক্সপ্লেন করার জন্য এখানে 10টা সিন নিছি। আপনারা এখানে অবশ্যই আরও বেশি সিন জেনারেট করবেন। এরপর আপনারা এখানে এক্সটেনশন আইকনে গিয়ে অটো হুইস্ক আর গ্রোক অটোমেশন এই 2টা এক্সটেনশনকে পিন করে নেবেন। এখন আমি অটো হুইস্ক এক্সটেনশনটাকে অন করে নিলাম। এখানে আপনাদের অন্য একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে থাকবে, আপনারা সেখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে মাঝখানেটাতে যাবেন অ্যান্ড সেটিংয়ের মধ্যে গিয়ে ডাউনলোড সেটিংয়ের মধ্যে যাবেন। তারপর এইখানে অটো ডাউনলোড এটাকে অফ করে দিবেন, তা না হলে আপনাদের সবগুলো সিন থেকে 2টা করে ইমেজ ডাউনলোড হয়ে যাবে, যা পরবর্তীতে ভিডিও জেনারেশনের সময় অসুবিধা হবে। এটাকে অফ করার পর আবার কন্ট্রোল প্যানেলে চলে আসবেন অ্যান্ড এই জায়গায় আপনার সবগুলো প্রম্পটকে একসাথে পেস্ট করে দিবেন। তারপর একটু নিচে স্ক্রল করলে এখানে স্টার্ট দেখতে পাচ্ছেন। স্টার্টে ক্লিক করলে আবার 2টা অপশন দেখবেন, ক্রিয়েট নিউ প্রজেক্ট, রান অন দিস প্রজেক্ট। এখানে রান অন দিস প্রজেক্ট দিবেন, কারণ আমরা অলরেডি এই প্রজেক্টের মধ্যে আমাদের ক্যারেক্টারগুলোর ইমেজ আপলোড করে দিছি। সো এখানে রান অন দিস প্রজেক্ট দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ কিন্তু অটোমেটিকলি জেনারেট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে। এখন কিন্তু আপনাকে আর একটা একটা করে প্রম্পট দেওয়া লাগবে না, সব কাজ নিজে থেকে হয়ে যাবে। তবে মাঝে মধ্যে একটা সিনের 2টা ইমেজের জায়গায় আপনাকে একটা ইমেজ জেনারেট করে দিবে।
আর আপনি যদি মোবাইল ইউজার হন তাহলে এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নেবেন। এই ভিডিওটাতে মোবাইলের মধ্যে এক্সটেনশন ডাউনলোড করা থেকে অটো হুইস্ক ইউজ করা সব কভার করা হয়েছে। সো যদি মোবাইল ইউজার হন তাহলে অবশ্যই ভিডিওটা একবার দেখে নেবেন। আর ইমেজ জেনারেট হওয়ার সময় যদি আপনি অটো হুইস্ক এক্সটেনশনটাকে অফ করেন কিংবা ট্যাব চেঞ্জ করেন, আপনার ইমেজ জেনারেট হওয়া কিন্তু অফ হয়ে যাবে। সো ওই দিকে কিন্তু খেয়াল রাখতে হবে। আমাদের সবগুলো ইমেজ জেনারেট হওয়া শেষ। সবগুলো ইমেজ জেনারেট হওয়ার পর এখানে আপনারা অল ডান এই নোটিফিকেশনটা দেখতে পারবেন। এরপর আপনারা এক্সটেনশনটাকে ক্লোজ করে দিবেন অ্যান্ড প্রত্যেকটা সিন থেকে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে নেবেন। আর ডাউনলোড করার সময় অবশ্যই সিকোয়েন্সটা মেনটেন করে ডাউনলোড করবেন, অর্থাৎ সিন 1 এর পরে সিন 2 এরপর সিন 3 এইভাবে সিকোয়েন্স মেনটেন করে ডাউনলোড করবেন, যাতে ভিডিও জেনারেশনের সময় আপনার সিন চিনতে অসুবিধা না হয়। আমি সবগুলো সিন থেকে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে নিলাম। এখন এই ইমেজগুলোকে ভিডিওতে কনভার্ট করতে হবে। ভিডিও জেনারেট করার জন্য চলে আসবেন গ্রুপ এআইতে, এরপর এখানে ইমেজিন অপশনে চলে যাবেন, তারপর গ্রুপ অটোমেশন এই এক্সটেনশনটাকে অন করে নেবেন। এরপর এখানে ফ্রেম টু ভিডিও এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর একটু নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন ক্লিক টু আপলোড। এই জায়গায় আপনাকে আপনার সবগুলো সিনের ইমেজকে আপলোড করতে হবে। সো মাত্র আমি হুইস্কি থেকে যে ইমেজগুলো ডাউনলোড করলাম সেটা আমি একটা ফোল্ডারের মধ্যে রাখছি। আমি একটু জুম করে দিই যাতে আমাদের সিনগুলো বুঝতে সুবিধা হয়। এখান থেকে আমি সিন 1 এর ইমেজটাকে সিলেক্ট করে নিলাম। একইভাবে আবার ক্লিক টু আপলোডের মধ্যে গিয়ে সিন 2 এর ইমেজটাকেও সিলেক্ট করে নিলাম। এইভাবে সিকোয়েন্স মেনটেন করে সবগুলো সিনকে আপলোড করে দিবেন। দেখতে পাচ্ছেন আমি আমার 10টা সিনের 10টা ইমেজ আপলোড করে দিয়েছি। এরপর আবার চ্যাটজিপিটিতে চলে যাবেন অ্যান্ড সবগুলো ভিডিও প্রম্পটকে একসাথে কপি করে নেবেন অ্যান্ড এখানে প্রম্পট বক্সের মধ্যে সবগুলো প্রম্পটকে একসাথে পেস্ট করে দিবেন। দেন নিচে স্ক্রল ডাউন করলে এখানে দেখতে পারবেন সেভ টু ফোল্ডার। এই জায়গায় আপনি একটা নেম দিয়ে দিবেন। যদি আপনি মোবাইল ইউজার হন তাহলে আপনার গ্যালারিতে নিজে থেকে সেভ হয়ে যাবে, আর যদি ল্যাপটপ কিংবা পিসি ইউজার হন তাহলে এই নামে একটা ফোল্ডার অ্যাড হবে, যে ফোল্ডারের মধ্যে এই ভিডিওগুলো নিজে থেকেই ডাউনলোড হয়ে যাবে। এখন রান দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিও জেনারেট হওয়া স্টার্ট হয়ে যাবে। আপনার স্ক্রিনের বাম পাশে একটু নোটিস করেন ইমেজটা কিন্তু নিজে থেকে আপলোড হয়ে গিয়েছে অ্যান্ড এখন প্রম্পটটাও কিন্তু এখানে নিজে থেকে পেস্ট হয়ে যাবে। এরপর নিজে থেকে ভিডিওটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে। এখন আপনাকে আর কোনো কাজই করতে হবে না, সব কাজ এই এক্সটেনশনটা নিজে থেকে করবে। এমনকি আপনাকে ভিডিওগুলো একটা একটা করে ডাউনলোডও করতে হবে না, সবগুলো ডাউনলোড হয়ে আপনার যদি মোবাইল ইউজার হন তাহলে গ্যালারিতে যাবে, আর যদি ল্যাপটপ বা পিসি ইউজার হন তাহলে যে ফোল্ডারটা সেভ করলেন ওই ফোল্ডারের মধ্যে গিয়ে নিজে থেকে ডাউনলোড হয়ে যাবে। আর আপনারা স্ক্রিনের এই জায়গায় আপনাদের ভিডিও জেনারেশনের প্রোগ্রেসটা দেখতে পারবেন, যে কয়টা ভিডিও জেনারেট হয়েছে আর কয়টা বাকি আছে। এই জায়গা থেকে আপনারা সেটা মনিটর করতে পারবেন। সো দেখতে পাচ্ছেন সব কাজ কিন্তু নিজে থেকে হয়ে যাচ্ছে, আমাকে কিন্তু কোনো প্রকার প্রম্পট দিতে হচ্ছে না কিংবা ইমেজ আপলোড করতে হচ্ছে না, সব কাজ এই এক্সটেনশনটা নিজে থেকে করতেছে। সো দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো ভিডিও জেনারেট হওয়া শেষ। সবগুলো ভিডিও জেনারেট হওয়া শেষ হলে আপনারা এক্সটেনশনটাকে ক্লোজ করে দিবেন। এখন যদি আমি আপনাদের ফাইলের মধ্যে গিয়ে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন একটা আলাদা ফাইল হয়ে গিয়েছে এআই ইসলামিক ভিডিও, যেটা আমরা ওইখানে নেম দিয়েছিলাম অ্যান্ড এই ফাইলের মধ্যে কিন্তু সবগুলো ভিডিও নিজে থেকেই ডাউনলোড হয়ে গিয়েছে। এখন আমরা এই ভিডিওটার জন্য ভয়েস ওভার জেনারেট করবো। এর জন্য আবার চ্যাটজিপিটিতে চলে আসবেন অ্যান্ড এখান থেকে পুরো গল্পটাকে কপি করে নেবেন। পুরো গল্পটাকে কপি করার পর চলে যাবেন গুগল ক্রোমে অ্যান্ড সার্চ দিবেন গুগল এআই স্টুডিও টেক্সট টু স্পিচ। এরপর আপনারা এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। এখানে আসার পর আপনাদের মাল্টি স্পিকার অডিও সিলেক্ট করা থাকবে, আপনারা সেখান থেকে সিঙ্গেল স্পিকার অডিও এই অপশনটা সিলেক্ট করে নেবেন। তারপর এখানে নিচে ভয়েস দেখতে পাচ্ছেন, এখানে সবগুলো কিন্তু ফ্রি অ্যান্ড এখান থেকে আপনি আনলিমিটেড ইউজ করতে পারবেন। যে কোনো একটা ভয়েস সিলেক্ট করে নেবেন। সো এক্সাম্পল হিসেবে আমি এই ভয়েসটা সিলেক্ট করে নিলাম। এরপর গল্পটাকে এখানে পেস্ট করে দিব অ্যান্ড এখানে রান দিয়ে দিব। সো আমাদের ভয়েস ওভার রেডি। এখন আমি আপনাদের ভয়েস ওভারটা একবার প্লে করে দেখাই। একটি ছোট গ্রামে হাসান নামে একটি ছেলে থাকত। সে খুব ভদ্র ও সৎ ছিল। একদিন সকালে হাসান গ্রামের বাজারে একটি ছোট দোকানে কিছু খাবার কিনতে গেল। সো সবকিছু ঠিকঠাক লাগলে এখানে 3 ডট বাটনে ক্লিক করে ভয়েস ওভারটাকে ডাউনলোড করে নেবেন। এখন আমাদের লাস্ট পার্ট হচ্ছে এডিটিং। সো ভিডিওটা যেহেতু অনেক লং হয়ে গেছে তাই আমি এই পার্টটাই ভিডিওতে স্কিপ করতেছি। এই পার্টে আমরা জাস্ট সবগুলো সিনকে একত্রিত করে ভয়েস ওভারটা অ্যাড করব অ্যান্ড একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করব। সো যদি আপনারা এটা না পারেন তাহলে আমার এই ভিডিওটার লাস্ট পার্ট দেখে নিতে পারেন। আমি এই ভিডিওটাতে এডিটিং পার্টটা স্কিপ করলাম। সো যেহেতু এই পার্টটা ইজি তাই আমি আপনাদের আর টাইম ওয়েস্ট করলাম না। আশা করি এই পার্টটা আপনারা পারবেন। সো এডিটিং শেষ করার পর আপনারা ভিডিওটাকে এক্সপোর্ট করার সময় অবশ্যই 2K রেজলিউশনে এক্সপোর্ট করবেন আর বিটরেটটাকে হায়ার করে দিবেন।
আর নিচে স্ক্রল করলে এখানে দেখতে পারবেন অডিওর মধ্যে অনেকগুলো অপশন। এখান থেকে আপনি এসএসসি ফাইলটাকে সিলেক্ট করে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন। সো ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আর এইরকম এআই রিলেটেড কন্টেন্টে ইন্টারেস্টেড হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।